পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করতেছো। তো দেখো, 27 তারিখে যে আমি ক্লাসটি করেছিলাম, যে প্র্যাকটিস সেটটি করেছিলাম, সেখানে কিন্তু আমি শুধু প্রশ্নগুলোই করেছি এবং অনেক স্টুডেন্টই খুব সুন্দরভাবে ক্লাস করতেছে তারা, এবং অ্যান্সারও খুব সুন্দর সুন্দর দিয়েছে, যে যতগুলো পেরেছে দিয়েছে। অবশ্যই দেখে খুব খুশি হলাম যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি করতেছো। তো দেখো, আজকে সেরকম আরেকটি সেট নিয়ে চলেছি তোমাদের জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে আরেকটা কথা বলি, তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা নিয়মিত ক্লাস করতেছো তারা অবশ্যই কমেন্টে এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চরক ও সহিষ্ণুতায় বর্ণিত ত্রিসূত্র কি নির্দেশ করে? এরপর দ্বিতীয় প্রশ্ন, ধাতু এবং মল এর সমব্যবস্থার ফলে থাকে। তো দেখো, তোমরা যারা জানো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপর 3 নম্বর কোশ্চেন, অগ্নি দুর্বল হলে প্রথমে কোন ধাতু ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ রক্ত, না রস, না মেদ, না অস্থি। তো যারা জানো অবশ্যই কমেন্টে বলবে। এরপর 4 নম্বর কোশ্চেন, কোন ধাতুর মূল অঙ্গ জিগট বা লিভার? কোন ধাতুর? এরপর পরের প্রশ্ন তোমাদের, তো হ্যাঁ, এরপর পরের প্রশ্ন যেটা তোমাদের বলছিলাম, ছয় নম্বর প্রশ্ন, পঞ্চকর্ম চিকিৎসার উদ্দেশ্য কি? এরপর 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পঞ্চকর্ম এর অন্তরঙ্গ অন্তর্গত নয়? কোনটি এর অন্তর্গত নয়? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার দাও। এরপর 8 নম্বর কোশ্চেন, রসায়ন চিকিৎসা বলতে কি বোঝায়? এরপর 9 নম্বর, সদ্রব্য বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো, তোমরা নিজেরা কোশ্চেনগুলো ভালো করে দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো।
আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা ভিডিওটি দেখেছো বা যাদের অনেক ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবে এবং আগামী উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং চ্যানেলটিকে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবে। বেশিরভাগই তোমাদের এই কথাটা আমি কিন্তু বলে থাকি, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।